আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরান যুদ্ধকে কেন্দ্র করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তবে ট্রাম্পের এই দাবির সঙ্গে বাস্তব পরিস্থিতির বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে। যুদ্ধের প্রভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়ে থাকে। কিন্তু ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় অনেক বাণিজ্যিক জাহাজ এই পথ এড়িয়ে চলছে। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে তেহরানও নিজেদের অবস্থান থেকে এক চুল নড়েনি। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে এবং নিজেদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার নীতি বহাল থাকবে। ইরানের দাবির মধ্যে রয়েছে মার্কিন সামরিক অবরোধ প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ এবং অন্যান্য অর্থনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত শর্ত। তেহরান মনে করছে হরমুজের উপর নিয়ন্ত্রণ তাদের জন্য যুক্তরাষ্ট্রের উপর চাপ তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল। ফলে একদিকে ট্রাম্প প্রশাসন হরমুজে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করছে, অন্যদিকে ইরান কার্যত নৌপথটি বন্ধ রাখার অবস্থান ধরে রেখেছে। এই পাল্টাপাল্টি অবস্থান অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, তেলের দাম এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিতে আরও বড় প্রভাব পড়তে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফ্রান্সের বিরুদ্ধে দ্বিমুখী নীতি ও মানবাধিকার নিয়ে ভণ্ডামির অভিযোগ তুলেছেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসনের ফ্রান্সের সমর্থনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেছেন, মানবাধিকার ও আন্তর্জাতিক আইন নিয়ে বিশ্বকে নসিহত করার নৈতিক অবস্থান প্যারিস হারিয়েছে। ইরানে মৃত্যুদণ্ড ও বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় ফ্রান্স সহ ২৬টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস তেহরানের সমালোচনা করার পর আরাকচি এ প্রতিক্রিয়া জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্রান্সের মতো দেশগুলোর উচিত মানবাধিকার ও আন্তর্জাতিক আইন নিয়ে অন্য দেশকে বক্তৃতা দেওয়া বন্ধ করা। তিনি ফ্রান্সের অবস্থানকে স্পষ্ট বিব্রতকর ভণ্ডামি বলে মন্তব্য করেন। আরাকচির অভিযোগ, গাজা ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতি ফ্রান্সের সমর্থন এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসনে তাদের অবস্থান দেশটির কথিত নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। তার ভাষায়, গাজা ইসরায়েলের কর্মকাণ্ড এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসনের প্রতি সমর্থন ফ্রান্সের নৈতিক উচ্চভূমির দাবি ধ্বংস করেছে। এর আগে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে প্রকাশিত বিবৃতিতে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ডের ব্যবহারের নিন্দা জানানো হয়। বিবৃতিতে তেহরানকে মৃত্যুদণ্ডের প্রয়োগ বন্ধ এবং যাদের নির্বিচারে আটক করা হয়েছে বলে অভিযোগ রয়েছে তাদের মুক্তির আহ্বান জানানো হয়। তবে ইরানের পাল্টা অভিযোগ মানবাধিকার রক্ষার কথা বললেও গাজা ইসরায়েলের সামরিক অভিযানের ভয়াবহ পরিণতি নিয়ে ফ্রান্সের অবস্থান এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে তাদের সমর্থন দ্বৈত মানদণ্ডেরই প্রমাণ। ফলে ফ্রান্সের সমালোচনাকে তেহরান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ইরানের সাম্প্রতিক আঞ্চলিক যুদ্ধবিরতির আহ্বানকে স্বাগত জানিয়েছে। সংগঠনটি বলেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত ও যুদ্ধ বন্ধ করা হলে তা এই অঞ্চলের জনগণ, তাদের ভবিষ্যৎ এবং সামগ্রিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মঙ্গলবার ইরানের নবনিযুক্ত সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই লেবানন ও গাজা সহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সব যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে। রেজাইর এই বক্তব্যের পর হামাসের আরব ও ইসলামিক সম্পর্ক বিষয়ক কার্যালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানের অবস্থানের প্রতি সমর্থন জানায়। বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান হলে তা এই অঞ্চলের জনগণের স্বার্থ এবং তাদের ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো ফল বয়ে আনবে। হামাস আরও দাবি করেছে, যুদ্ধ অব্যাহত রাখার মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা আরও দুর্বল হচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী সংঘাত দীর্ঘায়িত হলে এর সুফল মূলত ইসরায়েলের পরিকল্পনাকেই এগিয়ে নেয়। হামাসের অভিযোগ, ইসরায়েলি পরিকল্পনার লক্ষ্য হল মধ্যপ্রাচ্যকে খণ্ডিত করা, অস্থিতিশীলতা বাড়ানো এবং অঞ্চলটির সম্পদ নিঃশেষ করে দেয়া। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই হামাসের এই বক্তব্য নতুন করে আঞ্চলিক যুদ্ধবিরতির প্রশ্ন সামনে এনেছে। গাজা ও লেবাননে সংঘাত বন্ধের পাশাপাশি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলমান সংকটের একটি রাজনৈতিক সমাধান
সমাধান প্রয়োজন বলে মনে করছে তেহরান। ফলে যুদ্ধবিরতি, আঞ্চলিক নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ, এই তিনটি বিষয় এখন মধ্যপ্রাচ্যের কূটনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ইরান ও পাকিস্তানকে ইসলামী বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করে মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। বুধবার তেহরানে সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভির সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। রেজাই বলেন, ইরানের সব নেতাই পাকিস্তানকে দেশটির কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে আসছেন। দুই দেশের সম্পর্ককে তিনি সত্যিকারের ও বিশ্বাসভিত্তিক ভালোবাসা হিসেবে আখ্যায়িত করেন। তার মতে, ইরান ও পাকিস্তানের জনগণের পারস্পরিক সম্পর্ক বিশ্বের অন্যতম অনন্য উদাহরণ। পাকিস্তানের সরকার, সেনাবাহিনী ও জনগণকে ইসলামী বিশ্বের বড় সম্পদ হিসেবে উল্লেখ করেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। একই সঙ্গে আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের সক্রিয় সম্পৃক্ততা বেড়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। রেজাই বলেন, শুধু ইরান ও পাকিস্তান নয়, তুরস্ক, সৌদি আরব, মিশর ও ইন্দোনেশিয়ার মতো প্রভাবশালী মুসলিম দেশগুলোরও ইসলামী ঐক্য জোরদারে দায়িত্ব রয়েছে। এসব দেশ পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে মুসলিম বিশ্বের অভিন্ন স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেন বলেও জানান রেজাই। তার মতে, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বর্তমান পর্যায়ের তুলনায় কয়েক গুণ বাড়ানো প্রয়োজন। অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা ও কূটনৈতিক সমন্বয়ও আরও জোরদার করার উপর গুরুত্ব দেন তিনি। বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান পাকিস্তানের এই ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্য বৃহত্তর মুসলিম বিশ্বে কৌশলগত সহযোগিতার নতুন মাত্রা তৈরি করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। তবে ঠিক কী কারণে তার অ্যাকাউন্টটি বন্ধ করা হয়েছে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সারির অ্যাকাউন্টে প্রায় 1,21,500 অনুসারী ছিল। বর্তমানে ওই প্রোফাইলে প্রবেশ করলে অ্যাকাউন্ট সাসপেন্ডেড বা অ্যাকাউন্ট স্থগিত বার্তা দেখা যাচ্ছে। এর সঙ্গে এক্সের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের নীতিমালা বা নিয়ম লঙ্ঘনকারী অ্যাকাউন্টগুলো স্থগিত করা হতে পারে। হুথিদের সামরিক কার্যক্রম ও বিভিন্ন হামলার ঘোষণা প্রচারে ইয়াহিয়া সারির অ্যাকাউন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। বিশেষ করে লোহিত সাগরে জাহাজ চলাচলকে কেন্দ্র করে হুথিদের সামরিক অভিযান, বিভিন্ন জাহাজে হামলার দাবি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে পরিচালিত হামলার বিষয়ে নিয়মিত বিবৃতি প্রকাশ করা হতো তার অ্যাকাউন্ট থেকে। এছাড়া সৌদি আরব ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে হুথিদের বিভিন্ন সামরিক অভিযানের তথ্য এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ফলে অ্যাকাউন্টটি হুথিদের সামরিক যোগাযোগ ও প্রচারণার অন্যতম প্রধান মাধ্যম হিসেবে বিবেচিত হতো। অ্যাকাউন্ট স্থগিতের বিষয়ে এখন পর্যন্ত এক্স কর্তৃপক্ষ বা ইয়াহিয়া সারির পক্ষ থেকে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে হুথিদের সামরিক বক্তব্য ও হামলার দাবিগুলো সাধারণত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হওয়ায় এই অ্যাকাউন্ট বন্ধের বিষয়টি নতুন করে নজর কেড়েছে। বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘাতপূর্ণ অঞ্চলের সামরিক প্রচারণা নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্ল্যাটফর্মগুলোর নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সারির অ্যাকাউন্ট কেন স্থগিত করা হয়েছে তা স্পষ্ট না হওয়া পর্যন্ত এর পেছনের নির্দিষ্ট কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ নিয়ে আরও সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ থাকছে আমাদের সন্ধ্যার বুলেটিনে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।